এখন এই তীব্র জ্যোতি কোথা থেকে আসছে? মনে হচ্ছে স্বর্ণ পর্বত আর সমুদ্র জলে বেষ্টিত এই স্বর্ণ নগরী অবশ্যই লঙ্কাধিপতি রাবণী। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের কৃপায় হনুমান সফলতার সহিত লঙ্কা নগরী পৌঁছে গেছে। এবার আমায় শীঘ্র মাতা জানকীকে খুঁজে রাম কার্য সম্পন্ন করতে হবে। জয় শ্রীরাম। আমার শরীরের ডান অংশের কম্পন আমাকে শুভ সংকেত দিচ্ছে। আমি অনুভব করতে পারছি যে হনুমান হয়তো লঙ্কায় পৌঁছে গেছে, অথবা শীঘ্রই হনুমান লঙ্কায় পৌঁছে যাবে আর সে শীঘ্রই জানকীর সংবাদ নিয়ে আসবে। হে অস্তাচলগামী সূর্যদেব, আমার দ্বারা অর্পণ করা জল গ্রহণ করুন। আমাকে ভয় দেখানোর এই ভয়ঙ্কর ছায়া কার? কে এসেছে এখানে? অতি সুন্দর, অতি সুন্দর সুন্দরী। অতি সুন্দর। একান্ত। স্বামী, আমি এক্ষুনি কাউকে আকাশপথে এদিকে আসতে দেখেছি। তার ভয়ানক বিশাল আকৃতির জন্য স্বয়ং সূর্যদেবের প্রকাশও বাধা সৃষ্টি করছে। লঙ্কার অপর দিকে ওই অবস্থিত লম্ব পর্বতে ও অবতীর্ণ হতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে স্বামী। তার ভয়ঙ্কর আকৃতি দেখে আমি কেঁপে উঠেছি, আর আমার হাত থেকে সূর্য কলসও পড়ে গেছে। স্বামী, এটা অনেক বড় অশুভ সংকেত। এটা দেখে এটা মনে হয় যে কোনো অনিষ্টকারী ছায়া লঙ্কাতে প্রবেশ করেছে। আমার পাটরানী হয়ে এই রকম ভাবে ভয়ে ভীত হওয়া তোমার শোভা পায় না। রাবণ ভূমি হলো এই লঙ্কা নগরী। আমার কথা বিশ্বাস করুন স্বামী, আমি নিজে আমার চোখ দিয়ে দেখেছি। আকাশে ওরা ওই ভয়ঙ্কর ছায়ার জন্য স্বয়ং সূর্যদেবের উপরেও গ্রহণ লেগে গেছিল কিছুক্ষণের জন্য। সমস্ত লঙ্কাতে অন্ধকার নেমে এসেছিল। আমার আশঙ্কা ভুল নয়। আমি এক্ষুনি দেখছি। প্রভু শ্রীরামের প্রতীক্ষা সমাপ্ত করার জন্য, ওনাকে মাতা জানকীর শুভ সংবাদ দিয়ে ওনার কষ্ট দূর করার জন্য আমাকে এই লঙ্কা নগরীর প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে শীঘ্রই মাতা জানকীর খোঁজ করতে হবে।
এখানে তো ভীষণ কড়া সুরক্ষা ব্যবস্থা রয়েছে। তাহলে আমি কিভাবে এই সুরক্ষা চক্রকে ভেদ করে লঙ্কা নগরীর ভিতরে যাব আর মাতা জানকীর খোঁজ করব? স্বামী, ওখানে ওখানে ওই লম্ব পর্বতে দেখুন। এই স্বর্ণ ভবন ওই দুষ্ট রাবণের রাজপ্রাসাদ নয় তো আবার? এই প্রকাশের কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে একটা ছোট আকারের বানর আছে ওখানে। অকস্মাৎ আমার বাঁ নেত্র কেন কম্পিত হচ্ছে? আমি আমি বলেছিলাম না স্বামী, এটা আমাদের অশুভ সময়ের সংকেত। আমার ভয় এটাই স্বামী, অবশ্যই কোনো ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। ওখানে আর কেউ নয়, শুধুমাত্র এক বানর আছে বলে মনে হচ্ছে, যে সম্ভবত লাফ দিয়ে এখানে কোনোভাবে চলে এসেছে। শীঘ্রই আমার সৈন্যরা ওকে বন্দি করবে। আমার নাম হলো লঙ্কিনী। লঙ্কা সুরক্ষা করা আমার দায়িত্ব। লঙ্কিনী, লঙ্কা অধিপতি মহারাজ রাবণের জয়। প্রণাম মহারানী মন্দোদরী। আদেশ করুন লঙ্কেশ্বর, কেন আপনি লঙ্কিনীকে স্মরণ করলেন? কাকে ভক্ষণ করতে হবে আমাকে? লঙ্কিনী, আমি তোমাকে এক অতি আবশ্যক আর বিশেষ কারণের জন্য ডেকে পাঠিয়েছি। এখানে তো ভিন্ন ভিন্ন ধরনের রাক্ষসরা পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে। এদের দৃষ্টির আড়ালে গিয়ে মাতা সীতাকে খোঁজার জন্য আমাকে এই লঙ্কা নগরীতে ভীষণ সাবধানে প্রবেশ করতে হবে। লঙ্কায় প্রবেশ করবার দুঃসাহস কে দেখিয়েছে লঙ্কিনী? একটা সিংহ প্রয়াস করেছিল মহারাজ, কিন্তু সে ভেতরে পৌঁছতেই পারেনি। লঙ্কার জায়গায় তার স্থান হয়েছে আমার উদরে। আমায় বলো, কোনো বহিরাগত ব্যক্তি বা প্রাণী কি লঙ্কায় এসেছে? আমার নাম হলো লঙ্কিনী। লঙ্কা সুরক্ষা করা আমার দায়িত্ব। হে লঙ্কেশ্বর, আপনি লঙ্কার এই সেবিকাকে অপমানিত করছেন। আমার অনুমতি ছাড়া এখানে একটা পাখিও প্রবেশ করতে পারবে না। আর আমার তো স্মরণে নেই যে আমি এখানে কোনো বাইরের প্রাণীকে প্রবেশ করতে দিয়েছি। কিন্তু মহারানী মন্দোদরীর আশঙ্কা যে কোনো প্রাণী আকাশ পথ দিয়ে
লম্ব পর্বতে অনুচিত প্রবেশ করেছে আর মন্দোদরী তাকে সেখানে পা রাখতে দেখেছে। আমার আদেশ হলো লঙ্কিনী যে তুমি তোমার কুশল সৈন্যদের নিয়ে খোঁজ নিয়ে দেখো যে ওখানে কেউ আছে কি না। আপনি চিন্তা করবেন না লঙ্কেশ্বর। যদি এই লঙ্কার পরিধির মধ্যে কেউ প্রবেশ করে থাকে তাহলে শত্রুদের কঙ্কালে পরিণত করায় পারদর্শী আমার সেনাদের প্রধান আর সব থেকে ভয়ঙ্কর সেনা কাঞ্চাকে পাঠিয়ে তার খবর আমি নিয়ে আসবই, আর তার বিনাশও আমি সুনিশ্চিত করব। প্রণাম দশানন। লঙ্কা মায়াবী নগরী, যত সুরক্ষা আমার চোখে পড়ছে অবশ্যই তার থেকেও বেশি সুরক্ষা ব্যবস্থা রয়েছে এখানে। এখানে কোথাও যে কোনো রকমের সংকট উপস্থিত হতে পারে, সেই জন্যে হনুমান রূপে কোনো শত্রুর এখানে আগমন হয়েছে তার আভাসও যাতে কেউ না পায় সেটা আমাকে দেখতে হবে। আমায় সূর্যদেবের অস্ত যাওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে, যাতে সবার দৃষ্টির আড়ালে আমি এই মায়ানগরীর ভিতরে গিয়ে সীতা মাতার সাথে দেখা করতে পারি। কাঞ্চার নজর এড়িয়ে কোথায় যাবে? ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। তুমি কি ভেবেছিলে যে কাঞ্চার একটা চোখ নেই বলে তুমি তার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে? ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দিন আমাদের, ভুল হয়ে গেছে। কাঞ্চা ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আর করবো না। আমাদের ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। ক্ষমা করে দিন। তোমাদের কাঞ্চার শক্তি সম্পর্কে ধারণা করা উচিত ছিল যখন তোমরা লঙ্কার সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি করছিলে। তোমরা সুরাপান করে নিদ্রায় মগ্ন ছিলে। যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেত তাহলে আমি লঙ্কার অধিপতি রাবণের কাছে কি উত্তর দিতাম? কাঞ্চা, জীবিত প্রাণী এসেছে, তোমাকে যথাশীঘ্র তাকে কঙ্কালে পরিণত করতে হবে। চিন্তা করবেন না, সে যেই হোক কাঞ্চা সেই শত্রুকে এক মুহূর্তে কঙ্কালে পরিণত করতে পারে।
সূর্যদেব। আমার আর এক মুহূর্ত বিলম্ব না করে মাতা সীতার খোঁজে বেরিয়ে পড়া উচিত। ওম ক্লিম নমঃ। কে এই নারী যে এভাবে মন্ত্র উচ্চারণ করছে? ওম ক্লিম নমঃ। 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 কে ইনি? আর ইনি এখানে রাত্রিবেলা পুজো করছেন কেন? ওম ক্লিম নমঃ। ইনি যেই হন না কেন, ক্লিম নমঃ। আমাকে শীঘ্রই নিজের কার্য সম্পন্ন করতে ওম হবে। ক্লিম নমঃ। মাতা সীতাকে খোঁজার জন্য বেরোতেই হবে আমায়। হে মহাদেব, আমি যেন গুপ্ত মার্গ দিয়ে লঙ্কায় প্রবেশ করার জন্য সফলতা অর্জন করি, যাতে আমি আমার অবোধ পুত্রকে রাবণের কারাগৃহ থেকে মুক্ত করতে পারি। গুপ্তমার্গ? ওম ক্লিম নমঃ। ওম ক্লিম নমঃ। যদি এটা সত্য হয় আর লঙ্কাতে প্রবেশ করার কোনো গুপ্ত মার্গ থাকে, তাহলে সেটা আমাকে জানতেই হবে। ওম ক্লিম নমঃ। যদি এই অসহায় মহিলা সংকটে থাকে, তাহলে এনাকে সাহায্য করাও আমার কর্তব্য। ওম ক্লিম নমঃ। ওম ক্লিম নমঃ। হে দেবী, যেরকম আপনি আপনার পুত্রকে খুঁজে মুক্ত করানোর জন্য লঙ্কাতে যেতে চান, ঠিক সেইভাবেই আমিও একজনকে খোঁজার জন্য এই স্বর্ণনগরীতে প্রবেশ করতে চাই। আপনি কি আমাকে সেই গুপ্ত মার্গের সন্ধান দিতে পারবেন? একটু আগেই যার উল্লেখ আপনি নিজের মুখে করছিলেন। যদি আপনি আমাকে সাহায্য করেন, তাহলে আমিও আপনার পুত্রকে মুক্ত করার জন্য আপনাকে সাহায্য করব। লঙ্কাতে প্রবেশ করা আমার কাছে খুবই জরুরি। দয়া করে আমাকে সেই গুপ্ত মার্গের সন্ধান দিন। অবশ্যই, আমি আপনাকে নিজের সাথেই ওখানে নিয়ে যাব। একে অপরের কষ্টের নিবারণে সহায়তা করা, এটাই তো আমাদের ধর্ম। কিন্তু আমি প্রভু মহাদেবের পুজো পূর্ণ না করা অবধি কোথাও যেতে পারবো না। মহাদেবের পুজো? যদি মহাদেবের পুজো করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফলতা পাব। আপনিও আমার সাথে ওনার পুজো করে নিন। যথা আজ্ঞা দেবী। কিন্তু পুজোর স্থলে অস্ত্রের কোনো জায়গা নেই। আজ্ঞা করুন মাতা। স্থান গ্রহণ করুন। আপনার মস্তক একটু আগে আনুন, যাতে আমি আপনাকে তিলক পরাতে পারি।
পদক্ষেপ নেওয়ার আগে বিচার বিবেচনা করা অবশ্যই বাঞ্ছনীয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.